হ্যালো বন্ধুরা, তো সন্ধ্যেবেলায় আবার একটি নতুন ভিডিও আজকে। তো আজকের ভিডিওতে কোনো স্পেসিফিক্যালি স্টকের ব্যাপারে কথা বলবো না, কথা বলবো দুটি আপকামিং স্টকের ব্যাপারে, অর্থাৎ আইপিওর ব্যাপারে। আর যে দুটি আইপিও বর্তমান সময়ে বেশ জনপ্রিয় দেখতে পাচ্ছি। তো আইপিও দুটির মধ্যে একটার উপরে আমি ভিডিও বানিয়েছিলাম যদিও, তো তাও আমি আজকে সেটাকেও ইনক্লুড করলাম। আর একটা নতুন আইপিও যেটা এখন কারেন্টলি চলছে এবং কালকেও ডেট আছে, সেটার ব্যাপারেও কথা বলবো। তো এই দুটো আইপিওতেই আমি কিন্তু অ্যাপ্লাই করেছি। আমি তার প্রমাণস্বরূপ এটা দেখাতে চাই যে এখানে দেখা যাচ্ছে সাবমিটেড। তো এই দুটি হচ্ছে আইপিও, যে দুটো আইপিওর ব্যাপারে আমি কথা বলতে চাই। আর এদের একটা আইপিওতে রিটেল ইনভেস্টারদের অ্যালটমেন্ট পাওয়ার চান্স কিন্তু হাই। সেটা কেন, তার কারণ কিন্তু আমরা বিস্তারিতভাবে জেনে নেব, আপনাদের চোখের সামনেই আমি দেখাবো, আপনারা ক্লিয়ারলি দেখতে পাবেন। ঠিক আছে, তো দুটো যে আইপিও তাদের মধ্যে বুঝতেই পারছেন, এটা হচ্ছে বাজাজ হাউসিং ফাইন্যান্স আর এটা হচ্ছে পিএনজি জুয়েলার্স। ওকে, তো আমরা যদি একটু এদের ব্যাপারে জানতে চাই তাহলে এটা হচ্ছে বাজাজ হাউসিং ফাইন্যান্স। এখানে স্টার্ট হয়েছিল, অফার হচ্ছে 9 সেপ্টেম্বর, অফার শেষ হয়ে গেল মানে আজকেই 11 সেপ্টেম্বর। অ্যালটমেন্ট কালকের মধ্যে পেয়ে যাবেন, আর না হলে রিফান্ডও পেয়ে যাবেন 13 তারিখের মধ্যে। ডিমার্ট অ্যাকাউন্টে আপনার স্টকগুলো চলে আসবে যদি আপনি অ্যালটমেন্ট পেয়ে থাকেন, সেটা হচ্ছে 13 সেপ্টেম্বরের মধ্যে, আর লিস্টিং হচ্ছে 16 সেপ্টেম্বর। ঠিক আছে, আর বাকি আরেকটা যেটা সেটা হচ্ছে পিএনজি জুয়েলার্স। ওকে, তো পিএনজি জুয়েলার্স হচ্ছে এটা, তো পিএন গ্যাটগেল জুয়েলার্স বা পিএনজি জুয়েলার্স, এটা অফার স্টার্ট হয়েছে গতকাল অর্থাৎ 10 সেপ্টেম্বর, আর অফার শেষ হচ্ছে আগামীকাল মানে 12 সেপ্টেম্বর। তো আমি অলরেডি অ্যাপ্লাই করে দিয়েছি আজকে, এবং এখানে দেখা যাচ্ছে যে অ্যালটমেন্ট 13 সেপ্টেম্বরের মধ্যে পাওয়া যাবে, যদি না হয় 16 সেপ্টেম্বরের মধ্যে রিফান্ড আপনার চলে আসবে অ্যাকাউন্টে। আর ডিমার্ট অ্যাকাউন্টে শেয়ারগুলো আসবে 16 সেপ্টেম্বরের মধ্যে, এবং লিস্টিং হচ্ছে 17 সেপ্টেম্বর। এখন আমরা জানি যে এটা একটা লটারির ব্যাপার আইপিওতে, তো আমরা আইপিও পেতেও পারি আবার নাও পেতে পারি। ঠিক আছে, তো এখানে যদি আমরা আইপিও না পাই, যদি পাই ভালো কথা, যদি আমরা পাই বা নাও পাই, আমরা কিন্তু লিস্টিং ডেট অর্থাৎ বাজাজ হাউসিং ফাইন্যান্সের যেটা হচ্ছে 16 তারিখ, আর পিএনজি জুয়েলার্স যেটা হচ্ছে 17 তারিখ, এই দুটো দিনই আমরা কিছু একটা স্ট্র্যাটেজি বানাবো। ঠিক আছে, যার ভিডিও আমরা পরে আনবো। তো সেই স্ট্র্যাটেজি অনুযায়ী আমরা লিস্টিংয়ের দিন এই স্টকগুলোকে ট্রেড করার চেষ্টা করব, এবং কী ধরনের কোন প্রাইসে ইস্যু মানে আসতে পারে, লিস্টিং হতে পারে, সেটাও আমরা কিন্তু সেই ভিডিওতে ডিসকাস করব। তো সেই অনুযায়ী আমরা যদি দেখতে চাই, আমরা মোটামুটি মোস্ট অফ দ্য পিপল আমি জানি রিটেল ইনভেস্টাররা এই দুটোতে হয়তো অ্যাপ্লাই করেছেন, মানে আমি ধরে নিচ্ছি। এবং প্রথমটা হচ্ছে বাজাজ হাউসিং ফাইন্যান্স। এখানে আমি কেন বলছি যে রিটেলদের পাওয়ার চান্স খুব হাই, সেটা আমরা এখন দেখে নেব। তো বিএসসির ওয়েবসাইটে চলে এসেছি। বিএসসির ওয়েবসাইট হচ্ছে আমার সবথেকে পছন্দের ওয়েবসাইট স্টক মার্কেট রিলেটেড। ঠিক আছে, ক্লিন ইন্টারফেস, ইজি টু ইউজ ইন্টারফেস। ঠিক আছে, এবং ফুল অফ ইনফরমেশান। ঠিক আছে, তো এখানে আমি চলে এলাম, মানে এখানে ক্লিক করলাম, এই নিচে এই জায়গাতে আইপিও বুক বিল্ডিং, এখানে ক্লিক করলে আপনি চলে আসবেন ডাইরেক্ট লিস্টে, এবং এখানে ক্লিয়ারলি দেখতে পাওয়া যাচ্ছে যে বাজাজ হাউসিং ফাইন্যান্স লিমিটেড। তো এখানে আমরা এলাম, এখানে ডিটেলসগুলো আছে 9 তারিখ থেকে 11 তারিখ, আজ শেষ হয়ে গেছে। আর যারা অ্যাপ্লাই করেননি তারা আর পাবেন না, একদম লিস্টিং ডেট জন্য ওয়েট করতে হবে। আর এখানে মোট 72 কোটি প্রায় শেয়ার্স, নাম্বার অফ শেয়ার্স। ওকে, 66 থেকে 70 টাকা প্রাইস ব্যান্ড আমরা যেটা দেখলাম। আমরা এখানে যেটাতে দেখব সেটা হচ্ছে কিউমুলেটিভ ডিমান্ড শিডিউল। ঠিক আছে, তো এখানে পুরোপুরি কোন কোন ক্যাটাগরিতে কতটা বিডিং এসেছে, কতটা অ্যাপ্লিকেশান এসেছে, সেটা এখান থেকে আপনি দেখতে পাবেন। তো ওভারঅল যেটা সেটা হচ্ছে 63 টাইমস, এটা কিন্তু কম নয়। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে 150 গুণ বা 200 গুণও হয়ে যায়, কিন্তু এটা মাথায় রাখতে হবে যে তাদের যে ইস্যু সাইজটা, সেই ইস্যু সাইজ কিন্তু এতটা বেশি নয়, বাজাজ হাউসিং ফাইন্যান্সের মতো বেশি নয়। ঠিক আছে, তো এত বেশি অ্যামাউন্টে 63 যদি মানে 63 গুণ যদি হয়, সেটা কিন্তু হিউজ। সেটা হয়তো অন্য ছোট যে ইস্যু সাইজ, সেই ছোট ইস্যুর থেকে হয়তো ছোটো ইস্যুর হয়তো 200 গুণের থেকেও এটা বেশি, 60 গুণ। ঠিক আছে, তো সেটা ক্লিয়ার, এটা একটা বড় সাইজের আইপিও। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিউআইবি কোটা মানে যেগুলোতে মেন প্লেয়াররা থাকে, যেমন এফআইআই, ঠিক আছে, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, ব্যাঙ্কস অ্যাটসেট্রা, ইন্স্যুরেন্স, বাকি হচ্ছে মিউচুয়াল ফান্ড, মানে বিগ বয়েজরা, বিগ প্লেয়াররা কিন্তু এই ক্যাটাগরিতে আসে। সেখানে মোটামুটি এই ধরনের একটা শেয়ার অ্যাভেলেবল করা ছিল, নাম্বার অফ শেয়ার রিজার্ভ, সেখানে এসছে এতটার অ্যামাউন্ট, যেটা প্রায় 209 গুণ। ওকে, মানে কিউআইবি যারা মেন প্লেয়ার, বড় প্লেয়াররা 209 গুণ সাবস্ক্রাইব করেছে, মানে ওভার সাবস্ক্রাইব বলবো আমি এটা। ঠিক আছে,
আর যারা এইচে নাই তারা হচ্ছে 41 গুণ, নাম্বারটা খুব একটা বেশি নয়। রিটেলদের ক্ষেত্রে আমি একটা জিনিস বুঝতে পারছি না, যেটা যে রিটেলদের ক্ষেত্রে এতটা কম কেন। ওকে, মাত্র 7 গুণ, অর্থাৎ আপনি যদি 7টা প্যান ইউজ করেন, হাই চান্স যে আপনি একটা না একটা পাবেনই পাবেন, ঠিক আছে। তো প্রত্যেক 7টা অ্যাপ্লিকেশানে, প্রত্যেক 7টা শেয়ারের একটা শেয়ার পাবেন। তো প্রত্যেক 7টা অ্যাপ্লিকেশানে একটা অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হবেই হবে, ঠিক আছে। তো এই যে নাম্বারটা রিটেলের ক্ষেত্রে এতটা কম কেন, যেটা আমি বুঝতে পারছি না। অ্যাকচুয়ালি ইস্যু সাইজটা অনেক বেশি ছিল, হয়তো রিটেলরা সেভাবে পেরে ওঠেনি, ঠিক আছে। তো বাকি এমপ্লয়ীদের জন্য আমরা জানি রিজার্ভ ছিল, সেটা হচ্ছে মাত্র দুগুণ ভরেছে, মানে এরকম একটা কিছু ছিল শেয়ার 3 কোটি, সেখানে হয়তো 6 কোটি অ্যাপ্লিকেশান এসছে, ঠিক আছে। বাকি রিজার্ভেশন যেটা শেয়ার হোল্ডারদের যে রিজার্ভেশন, সেটাতে কিন্তু ভালো এসছে, 17 গুণ লোকে শেয়ার হোল্ডার ক্যাটাগরিতে অ্যাপ্লাই করেছে। তো সেদিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে রিটেল ইনভেস্টার যেটা, সেটা কিন্তু মাত্র 7 গুণ। এবং এ কারণে আমার মনে হয়, আমার যা ধারণা, যে বাজাজ হাউসিং ফাইন্যান্সের শেয়ার বা মানে অ্যালটমেন্ট, আইপিও অ্যালটমেন্ট পাওয়ার একটা চান্স হাই, ঠিক আছে। বাকি যেটার ব্যাপারে কথা বলবো, যেটা আমরা দেখলাম এখনই, যে পিএনজি জুয়েলার্স, ঠিক আছে। এখন পিএনজি জুয়েলার্স নিয়ে কথা বলার মতো অনেক কিছু ইন্টারেস্টিং টপিক আছে, আমি অ্যাপ্লাই করেছি, আপনারা রিসার্চ করুন এবং এই দুটোতে আপনারা অ্যাপ্লাই করবে কিনা সেই অনুযায়ী দেখুন। এখন একটা তো চলে গেছে বাজাজ হাউসিং ফাইন্যান্স, আর একটা পড়ে আছে পিএন জুয়েলার্স, ঠিক আছে। তো আমি কেন পিএনজি জুয়েলার্স নিয়ে কথা বলতে চাইছি, তার কারণ হচ্ছে আমি রিসেন্টলি একটা ট্রেন্ড লক্ষ্য করলাম, যেই জুয়েলার স্টকগুলো কিন্তু কিছুদিন বলতে ওই আর কি, মোটামুটি রিসেন্টলি, খুব পুরনো নয় আবার খুব নতুনও নয়, মোটামুটি রিসেন্টলি লিস্ট হয়েছে, তাদের প্রাইস ট্রেন্ডটা কেমন সেটা দেখলে কিন্তু আমরা জুয়েলারি স্টক লিস্টিং হওয়ার পরে কী ধরনের মুভমেন্ট দিতে পারে সেই ব্যাপারে কিন্তু একটা ভালো রকম আইডিয়া পেয়ে যাব, ঠিক আছে। তো মোটামুটি এখানে আমি দুটো এরকম স্টকের ব্যাপারে কথা বলবো। একটা হচ্ছে কল্যাণ জুয়েলার্স, এটা আমি ম্যাক্সিমাম চার্ট দিচ্ছি, ঠিক আছে। তো কল্যাণ জুয়েলার্স কখন আইপিও এসেছিলো সেটা যদি আপনি দেখতে চান, সেটা হচ্ছে এরকম একটা সময় 16ই মার্চ 2021 থেকে 18ই মার্চ 2021, এই 3 দিন ওপেন ছিল, আর আইপিও প্রাইসটা ছিল 86 থেকে 87, এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে। এখন আমরা চার্টে যেতে চাই কল্যাণ জুয়েলার্সের এবং দেখতে চাই যে এখন প্রাইস কত। তো এখন প্রাইস আপনারা দেখতে পাচ্ছেন যে 656, আর এটা ছিল 87 মতো, ইস্যু প্রাইসটা 86-87, সেখান থেকে কিন্তু লিস্টিং হয়েছিল কম প্রাইসে, ঠিক আছে। তো অনেকে স্বাভাবিক, লিস্টিং যদি কম প্রাইসে হয় সেটা একটু কিন্তু বিপজ্জনক হয়ে যায়, ঠিক আছে, সামলানো। বাকি আমরা যদি দেখতে চাই যে 87-এর জায়গায় আমি ধরছি যে 10 টাকা কমে এটা লিস্ট হয়েছে, তাছাড়াও এখানে দেখতে পাচ্ছি 58-59 এরকম একটা জায়গাতে প্রাইস গেছিলো, সেটা মে 21, ঠিক আছে, প্রায় 3 বছর আগে। তো সেই 60 টাকা থেকে এটা কিন্তু এখন 600 টাকারও বেশি হয়ে গেছে। সুতরাং আমি যদি বলি যে 3 বছরে 10 গুণ হয়েছে এই জুয়েলারি স্টক, সেটা কিন্তু কোনো ভুল হবে না, ঠিক আছে। আর যদি আমি ইস্যু প্রাইস থেকে দেখি, যেটা প্রায় 87 টাকা ছিল, সেটা হয়তো 8 গুণ হয়ে গেছে, ঠিক আছে, এখন প্রাইস হচ্ছে 656। তো সেটা যদি আমি 3 বছরে 8 গুণও ধরি, সেটাও কিন্তু একটা হিউজ পরিমাণ টাকা, ঠিক আছে। তো এটা হচ্ছে গেল কল্যাণ জুয়েলার্স, আমরা চার্টে দেখতে পাচ্ছি, এটা ম্যাক্সিমাম চার্ট, ঠিক আছে। এরপরে যেটা আসতে চাই সেটা হচ্ছে সেনকো গোল্ড, ঠিক আছে। সেনকো গোল্ড আমরা নাম সবাই জানি এবং এক নামে চিনি। তো সেনকো গোল্ডের যে ইস্যুটা এসেছিল, সেটা এসেছিল 301 থেকে 317, মোটামুটি আমরা 317 ধরেই চলবো। তো সেনকো গোল্ডের এটা হচ্ছে চার্ট, আমি ম্যাক্সিমাম চার্ট লাগালাম এবং এখানে দেখতে পাচ্ছি যে 317 টাকার ইস্যু প্রাইস যেটা, সেটা লিস্টিংয়ে হয়ে দাঁড়িয়েছিল প্রায় 400 টাকা, ঠিক আছে, 400 টাকার মতো লিস্টিং হচ্ছিল। তো আমি যদি সেই লিস্টিং প্রাইস থেকেও ধরি 400 টাকা থেকে, সেটা কিন্তু এখন 3 গুণেরও বেশি হয়ে গেছে। আর টাইমটা কত? টাইমটা কিন্তু বেশি না, আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এটা হচ্ছে জুলাই 23, মানে এক্স্যাক্টলি 1 বছর আগে আমি বলতে পারি, হ্যাঁ, 1 বছর 1-2 মাস। তো সেটা 400 থেকে 1200-র ওপরে চলে গেছিলো, 1242, মানে এটা প্রায় 3 গুণ হয়ে গেছে। আর যদি ইস্যু প্রাইস থেকে দেখি 317, সেনকোর 300 ইস্যু প্রাইস 317, সেখান থেকে সেনকো হয়ে গেছে প্রায় 4 গুণ, ঠিক আছে। এবং সব কিছু হয়েছে কিন্তু জাস্ট 1 বছরের মধ্যে। তো এখন আসছে পিএনজি জুয়েলার্স, ঠিক আছে। তো আমি মনে করি পিএনজি জুয়েলার্স এবং বাজাজ হাউসিং ফাইন্যান্স দুটোই খুব ভালো রকম ওপরে লিস্টিং হবে এবং আমি আশা করছি, মানে দের ইজ হাই চান্স যে বাজাজ হাউসিং ফাইন্যান্স লিস্টিংয়েই ডবলেরও বেশি হবে, ঠিক আছে, ডবলেরও বেশি লিস্টিংয়েই, ঠিক আছে। তো দেখা যাক মানে এটা পাই কিনা আমি অ্যালটমেন্ট। আর যারা আইপিওর অ্যালটমেন্ট পাচ্ছেন তারা খুব লাকি, তারা পাওয়ার পরে কমেন্ট করে আমাদের জানাতে পারেন যে আইপিও মানে অ্যালটমেন্ট পেয়েছেন বাজাজ হাউসিং ফাইন্যান্সের। আর
বাজাজ হাউসিং ফাইন্যান্সের যদি আপনি পেয়ে থাকেন আইপিও, তাহলে কিন্তু আপনার টাকা 1 সপ্তাহের মধ্যে ডবল হচ্ছে, ঠিক আছে। তো আমি পিএনজিতেও একটা ভালো রকম এক্সপেকটেশান করছি, ঠিক আছে। কোনোটারই আমি পাই কিনা দেখব, তো না পেলেও কিন্তু আমি লিস্টিং ডে একটা স্ট্র্যাটেজি বানাবো এবং লিস্টিং ডের দিন মানে লিস্টিং দিনে আমি কিন্তু ট্রেড করার চেষ্টা করব, ঠিক আছে। তো এই ভিডিওতে আপাতত এটুকুই। পিএনজি জুয়েলার্স যেটা, তার যে সাবস্ক্রিপশন স্ট্যাটাস সেটা আমি পরে আনবো, এই ভিডিওতে নয়, কারণ এখনও একদিন বাকি আছে এবং আমি এখন পর্যন্ত যেটা দেখলাম সেভাবে কিন্তু কোনো মেনশন করার মতো কোনো উল্লেখযোগ্য কোনো সাবস্ক্রিপশান হয়নি। তো কালকে এটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে সন্ধ্যেবেলায় যে পিএনজি জুয়েলার্সে কীরকম সাবস্ক্রিপশান এলো বা কত গুণ সাবস্ক্রিপশান এলো। তো সেগুলো দেখতে ভিডিওটিকে একটু লাইক করে দিন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিন, যাতে করে আমার প্রত্যেকটা ভিডিওর আপডেট আপনি সঙ্গে সঙ্গে পেতে পারেন। আর ভিডিওটি দেখার জন্য কিন্তু আপনাকে অনেক ধন্যবাদ।